আসসালামু আলাইকুম। অনেকে জানতে চেয়েছেন এক মাসের মধ্যে কিভাবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি আমি। এটা আসলে কিভাবে সম্ভব করেছি, এটা পেছনে আসলে মূল কারণটা কি রয়েছে। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। যাদের চ্যানেল এখনো গ্রো করেনি, ভিউজ পাচ্ছেন না, সাবস্ক্রাইব পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু আশীর্বাদ হিসেবে কাজ করবে। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি আমার চ্যানেলটি খোলার পর আমি অক্টোবর মাসে খুলেছিলাম চ্যানেলটি, এই বছরেরই। তো আমার একজন সম্মানিত সাবস্ক্রাইবার তিনি একটি কমেন্ট করেছিলেন যে এই বছরের মধ্যে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজড হয়ে যাবে। যখন আমার চ্যানেলের একটি ভিডিও ভাইরালের দিকে যাচ্ছে, প্রায় 2 থেকে 3 দিনের মধ্যেই চ্যানেল খোলার, তিনি আমার চ্যানেলে একটা কমেন্ট করেছিল, কিন্তু আমি ওনার কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, দাদা আমার মনে হচ্ছে না এই বছরের মধ্যে আমি মনিটাইজেশন পাবো, কারণ 4000 ঘন্টা অনেক লম্বা একটা প্রসেস। তারপর হচ্ছে যে কি 1000 সাবস্ক্রাইবার পারবো কিনা আসলে হতাশ ছিলাম। কিন্তু তিনি আমার কমেন্টে আবার একটা রিপ্লাই দিলেন যে দাদা আমি বলছি এই বছরের মধ্যে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে, কারণ যেভাবে উনি আমার চ্যানেলের গ্রোথ দেখতে পেয়েছেন। ওকে, যাক, ফাইনালি আমার চ্যানেলটি কিন্তু মনিটাইজড হয়ে গিয়েছিল কিছুদিন আগেই, 2 মাসের কম সময়ে। আপনারা সবাই কিন্তু জানেন। তো কি এমন সিক্রেটস আমি অবলম্বন করেছিলাম যার মাধ্যমে আমার এই চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার এবং কি 4000 আওয়ার্স ওয়াচ টাইমের যে মাইলস্টোন রয়েছে সেটা কমপ্লিট করতে সক্ষম হয়েছি। প্রথম যেই কারণটা উল্লেখ করব, টু দ্য পয়েন্টে চলে যাচ্ছি। আমি উইক পয়েন্ট খুঁজেছি ইউটিউবে। দীর্ঘদিন ধরে আমি রিসার্চ ওয়ার্ক করেছিলাম। আমি চাকরির পাশাপাশি আমি একটু সময় পেলে কিন্তু আমি রিসার্চ ওয়ার্ক করি আসলে ইউটিউবের মধ্যে কোন টপিক্সে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে, বা আমি যে ক্যাটাগরিতে কাজ করি সেই ক্যাটাগরির মধ্যে দর্শকদের মধ্যে সবচেয়ে উইক পয়েন্ট কোনটা, দর্শকরা কোন জিনিসটা সবচেয়ে বেশি চায়, সেই টপিক্স আমি ভিডিও তৈরি করব। সেই টপিক্সে দর্শকদের জন্য উপকারী ভিডিও নিয়ে আসব। আমি দেখলাম যে অনেক ইউটিউবার ভিডিও তৈরি করে, কিন্তু দর্শকরা আসলে সঠিক তথ্য সব ভিডিও থেকে পায় না, বঞ্চিত হয়। অনেকে আছে ফেক ভিডিও তৈরি করে, থাম্বনেল লেখা একরকম, ভিডিওর ভেতরে গেলে আরেকটা। তো আমি চাচ্ছি যে এটা যাতে না হয়, আমি ইউটিউবে কাজ করব, অথেন্টিক সোর্স থেকে কথা বলবো, প্রমাণ ছাড়া কথা বলবো না, কোনো ভুল তথ্য শেয়ার করবো না, যাতে দর্শকরা প্রতারিত না হয়। সেজন্য খুঁজে বের করেছি কোন টপিকসগুলোতে ভিডিও তৈরি করলে সবচেয়ে বেশি ভিউজ আসবে, চ্যানেলটা র্যাঙ্ক করতে পারে দ্রুত সময়ের মধ্যে। ফাইনালি আমি ফাইন্ড আউট করেছি, এমনকি এক্সপেরিমেন্ট চালাতে চালাতে, যেহেতু আমার 2016 সালের মে মাস থেকে কিন্তু আমি ইউটিউবে যাত্রা শুরু করি। এর আগে থেকে আমি ইউটিউবে রিসার্চ ওয়ার্ক করি, কিন্তু চ্যানেল খুলেছিলাম আমি 2016 সালের মে মাসে। আমার পুরনো চ্যানেলগুলোর কথা বলতেছি। যাই হোক, নানা ধরনের এক্সপেরিমেন্ট চালাতে চালাতে এই অভিজ্ঞতার আলোকে আমি কিন্তু এই চ্যানেলটাকে আল্লাহর রহমতে দাঁড় করাতে সক্ষম হয়েছি। সেটা আপনাদের ভালোবাসা ছিল। তো প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে দর্শকদের উইক পয়েন্ট। আপনি যদি কুকিং চ্যানেল হোক বা ব্লগ চ্যানেল হোক, সেই চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ আসে যে ভিডিওগুলোর মধ্যে, সবচেয়ে বেশি কমেন্ট আসে যেই টপিক্সের ভিডিওর মধ্যে, সেটা নিয়ে আপনি কাজ করা শুরু করে দিন। যেহেতু ওই টপিক্সে দর্শকদের ইন্টারেস্ট ছিল, সুতরাং এই টপিক্সে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। সেম ইন্টারেস্ট কিন্তু দর্শকরা শো করবে, কিন্তু আপনাকে একটু ভিন্নভাবে তৈরি করতে হবে, যাতে করে তার চেয়ে ইনফরমেশান বেশি দিতে পারেন, তার চেয়ে বেশি এফার্ট দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হবে। দ্বিতীয় যেই পয়েন্টটা উল্লেখ করবো সেটা হচ্ছে সিজনালিটি। বন্ধুরা, আমি এটা কিন্তু অনেক বেশি মেনটেন করি, কোন সময় কোন ভিডিও আনা দরকার, কোন সময় কোন ভিডিওটা ছাড়লে সবচেয়ে বেশি রেসপন্স পাওয়া যাবে, আমি কিন্তু এটা ফাইন্ড আউট করেছি। আপনি গ্রীষ্মকালে যদি গ্রীষ্মকালের পিঠা না দেখে শীতকালীন পিঠার রেসিপি বানান, সেক্ষেত্রে কিন্তু দর্শকরা পছন্দ নাও করতে পারে। এখন শীতকাল এসেছে, খেজুরের গুড় দিয়ে কি তৈরি করতে হবে, খেজুরের রস দিয়ে কি তৈরি করতে হবে, এই ধরনের বা শীতকালীন যেসব পিঠা রয়েছে, যদি আপনি স্ট্রিট ফুড নিয়ে কাজ করেন, শীতকালীন স্ট্রিটে যেসব ফুড বিক্রি করে সেগুলো নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। তো এখন এটা আপনাকে বুঝতে হবে সিজনালিটি, কখন কোন টপিক্সের চাহিদা রয়েছে। আপনার সমকক্ষ যেসব চ্যানেল রয়েছে তারা কোন সময় কোন ভিডিও তৈরি করে, তাদের কোন সময় রিসেন্টলি কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে, সেই টপিক্সটাকে আপনাকে টার্গেট করতে হবে, যেটা আমি করেছি, এমনকি সফল হয়েছি। ওকে, তো টার্গেট ওয়াইজ ভিডিও আপলোড করতে হবে আপনাকে সবসময়। ইভেন লাস্টে আমি যে পয়েন্টটা উল্লেখ করবো, 100% আপনাকে এসইও করতে হবে বন্ধুরা। যেহেতু আপনার চ্যানেলটি ছোট, সেক্ষেত্রে আপনাকে
ইউটিউব সার্চ থেকে সবচেয়ে বেশি ভিউজ আপনার দরকার, যেহেতু আপনার চ্যানেলটা একদম ছোট, যাতে দর্শকরা খুঁজে বের করে আপনার ভিডিওটা পায়, ফিল্টার করে আপনার ভিডিওটা যাতে খুঁজে বের করে। সেজন্য 100% এসইও করতে হবে, যেটা নিয়ে আমার চ্যানেলে তিনটে ভিডিওস রয়েছে, যেগুলো দেখে আপনারা সঠিকভাবে দিক নির্দেশনা পাবেন আসলে কিভাবে এসইও করতে হয় সঠিকভাবে মোবাইলের মাধ্যমে। একদম সহজভাবে ভেঙে ভেঙে দেখিয়েছি, এমন কিছু সিক্রেট জিনিস দেখিয়ে দিয়েছি। আপনি এসইওর যদি এসও না জানেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার যে কোনো ভিডিওকে ভাইরাল করতে পারবেন। এমন কিছু সিক্রেট জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি সেই ভিডিওটার মধ্যে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।